কোচবিহারে এলেন বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে তিনি কোচবিহারে আসেন এবং সার্কিট হাউসে ওঠেন। কোচবিহার সার্কিট হাউসে তিনি কোচবিহারের জেলা শাসক জিতিন যাদব, বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের সাথে বৈঠক করেন। এই প্রসঙ্গে অভিজিৎ বর্মন বলেন, নির্বাচনের প্রাক্কালে মিঠুন চক্রবর্তী কথা দিয়েছিলেন রাজ্যে ক্ষমতায় আসলে তার দ্বারা স্থাপন করা কোচবিহারের ক্যান্সার সেন্টারটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। মূলত সেই কারণেই তিনি কোচবিহারে এসেছেন। পাশাপাশি কোচবিহারের মেডিকেল কলেজ সহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোও পরিদর্শন করার কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর। সাধারণ জনগণ যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পান সেই বিষয়ে পর্যবেক্ষণ করতেই তার কোচবিহারে আসা বলে জানান তিনি। একটা বসার একটা ছবি নিয়ে বের হচ্ছে স্যার, একটু বসলে একটা ছবি নিয়ে বেরোই। দেখুন, উনি ইলেকশনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সবাই বক্তব্য রেখেছিলেন, কথা দিয়েছিলেন যে সরকারে এলে পরে উনি এখানকার যিনি এক সময় ক্যান্সার হসপিটাল তার দ্বারাই প্রতিষ্ঠিত, তিনি অনেক অনুষ্ঠানের মধ্যে অনেক কালেকশন করে সেখানে ডোনেট করেছিলেন, নিজেও ডোনেট করেছিলেন। সেই ক্যান্সার হসপিটাল অনেক দিন ধরে অকেজোকে পড়ে আসে। উনি কথা দিয়েছিলেন যে এখানে যেহেতু আমার হাত দিয়ে শুরু করেছিলাম, আমরা সরকারে এলে পরে আমি এখানটায় আসবো এবং এই ক্যান্সার সেন্টারে যাতে মানুষ এখানে চিকিৎসা পায়, সুযোগ সুবিধা পায়, সেগুলো উনি দেখবেন, সেটা কথা দিয়েছিলেন। সেই সঙ্গে সঙ্গে মাত্র আমাদের কোচবিহার এমজিএম হসপিটাল তিনি সেটাও পরিদর্শন করে দেখবেন এবং পরিদর্শনের পর তিনি কী সিদ্ধান্ত নেন তিনি সেটা পরে জানাবেন। আচ্ছা, আজকে কি যাবেন পরিদর্শন? না, এখন নয়, 3টার দিকে এখান থেকে বেরোবে। যাতে পরিষ্কার কথা একটাই, যে মানুষ যাতে পরিষেবা পায়, ভালো পরিষেবা পায়, তিনি সেটাই দেখবেন এই বিষয়টা। তো সেই জন্য উনি এখানটায় এসছেন এবং জেতার পরে ফার্স্ট তিনি এই কুচবিহার থেকে সেটা শুরু করবেন, যাতে শুধু ক্যান্সার হসপিটাল নয়, আমাদের এখানে যেটা কুচবিহারে যে হসপিটালগুলো আছে সমস্ত হসপিটালে যাতে অনেক উন্নয়ন করা যায় বা মানুষ যাতে সেখানে স্বাস্থ্য পরিষেবাটা পায়, সঠিকভাবে পায়, সেটা তিনি দেখবেন। কর্মসূচি তেমন কিছু না, উনি এসছেন, উনি 3টার সময় বেরোবেন, উনি ক্যান্সার সেন্টার এবং এখান কোচবিহার হসপিটাল এমজিএম হসপিটাল উনি যাবেন, পরিদর্শন করবেন, দেখবেন, তারপরে যা তিনি ডিসিশন নেবেন। ভোটের আগে দেখা গেছে যে এই হাসপাতালটা কমল রুমের নামে করার একটা উদ্যোগ আগে সরকার নিয়েছিল এবং সেটার ঘোষণাও করেছিল, একটা বেসরকারি সংস্থার সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছিল বলে জানিয়েছিল। সেই বিষয়টা আপনারা কীভাবে ফলো আপ করছেন? দেখুন, সেই বিষয়টা আমরা গভর্নমেন্ট যেহেতু চলে এসেছে, সেটা পরবর্তী নিশ্চয়ই সিদ্ধান্ত হবে। এটা তো প্রাইভেটের কাজ নেই, এটা তো গভর্নমেন্টের হাতে নেই, কিন্তু মানুষ যাতে পরিষেবাটা পায় সেটা আমরা দেখবো এবং গভর্নমেন্ট আমাদের দেখবে এবং সেই বিষয়টা নিয়ে উনি এখানটায় এসেছে। চলো, এবার চলে যান। ওনারা মিটিং করতে থাকবে, আপনার পরে একটা